হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, বড় ভিডিও, আর ভয়েসও দিচ্ছি। অনেকটা দিন হয়ে গেল, তো আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে চিকেন নুডলস স্যুপ। তো আজকে যে চিকেন নুডলস স্যুপ রান্না করব, সেই জন্য তো চিকেন লাগবেই। তো আমি যে বেস্ট পিসের চিকেনগুলো আছে, ওইটা ভালোভাবে কুক ছিল। এটা আসলে এই চিকেনটা আমি কসকো থেকে এনেছিলাম, তো অনেকটা চিকেন রয়ে গেছে। ভাবলাম যে আজকে একটা স্যুপ করি, সেজন্য চিকেনের বেস্টটা আমি খুলে নিয়েছিলাম, আর এটা কুক করা ছিল। তারপর আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ হালকা তেলে একটু ভেজে নিয়েছি, রসুন আদা বাটা, আর কিছুটা সামান্য মশলা অ্যাড করেছি এখানে। আর এখন আমি দিয়ে দিলাম সব কিছু একসাথে। দেওয়ার পর মুসুরি ডাল দিয়েছিলাম। আর এখন আমার যেহেতু লাগবে চিকেন স্যুপ বলেছি, নুডলস, সেজন্য একটা নুডলস তো লাগবেই। তো সেজন্য নুডলসটাও আমি এখানে দিয়ে দিলাম। আর এখন সব কিছু আমি একসাথে সিদ্ধ করে নিব। আর এই নুডলসের সাথে এরকম একটা বাটার থাকে দেওয়া, আর হচ্ছে সয়া সস থাকে, তো সেটাও আমি এখানে অ্যাড করে দিব। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তখন একদিন আমি এরকম একটা স্যুপ রান্না করেছিলাম আমার বরের জন্য। আমি খেয়েছিলাম মূলত, খাওয়ার পরে ওর জন্য কিছুটা আমি রেখে দিয়েছিলাম। তারপর ও কাজের থেকে এসে স্যুপটা খেয়ে বলছিল যে এরকম স্যুপ আমি আগে কখনো খাইনি, এত টেস্টি ছিল। তারপর সে অনেক সময় এই স্যুপটা খেতে চাইতো, কিন্তু আমি দিয়েছি করে, কিন্তু তার কাছে মনে হতো যে না, ওই টেস্টটা পাচ্ছি না। তো ওই দিন যখন এই স্যুপটা রান্না করেছিলাম, সেটা খেয়ে সে বলছিল যে আগে যে স্যুপটা খেয়েছিলাম সেই স্যুপটার কথা মনে পড়ছে, বাট ওই স্যুপটার যে টেস্ট ছিল এটা আমি এখন ভুলে যাব, এখন আমার এই স্যুপটার কথা মনে পড়বে সব সময়। তো আসলেই মানে স্যুপটা এত টেস্টি হয়েছিল, না খেলে বোঝা যাবে না। কথা বলতে বলতে আমার চিকেন নুডলস স্যুপ রেডি হয়ে গেছে। এখানে আমি খুবই সামান্য পরিমাণে সব কিছু মশলা অ্যাড করেছিলাম। আমি একটা সি ফুডের নুডলস ইউজ করেছিলাম। এটা ম্যাগি যে নুডলসগুলো থাকে ওইরকম না, একটু ডিফারেন্ট থাকে। ডিফারেন্ট বলতে আলাদা ফ্লেভার এরকম অ্যাড করা থাকে। তো এটার সাথে বাটার, সয়া সস আর একটা জাস্ট মশলা থাকে। তো এই সবটাই আমি এখানে ইউজ করেছিলাম, তার কারণে একটা ভালো ফ্লেভার আসছিল। আর নামানোর সময় ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম, এতে করে একটা সুন্দর গন্ধ আসে। আর এই তো আমার নুডলস রেডি হয়ে গেছে। আর এখন আমি গরম গরম পরিবেশন করব। আর এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো আশা করি আজকে তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, এটা ট্রাই করতে পারো। আমি এটা বলতে পারি, একবার খেলে তোমরা আবার এই রেসিপিটা ট্রাই করার জন্য খুব ইচ্ছে করবে।